বাচ্চা আজকে জন্ম নিল মায়ের পেট থেকে, সবাই ওই বাচ্চাকে দেখে আদর করে, কোনো গুনাহ নাই, ওই বাচ্চার কোনো পাপ নাই। আল্লাহ বলেন নবী, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করলো, যেই বান্দা খাঁটি তওবা আমি আল্লাহর কাছে করলো, আপনি তাকে জানায়া দেন আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই নতুন জন্ম নেওয়ালা বেগুনাহ মাসুম বাচ্চার মতো গুনাহগার বান্দাকে আমি আল্লাহ বেগুনাহ বানায়া দেই। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি কাটায় দিয়েছে মদ খায়া, গাঁজা খায়া, ইয়াবা খায়া। মালিক ইবনে দিনার সারাটা জিন্দেগি বড় গুনার কাজ করেছে, কোনো একটা নেক আমল মালিক ইবনে দিনার করে নাই। মালিক ইবনে দিনার সারা রাত্র মদের আড্ডায় বারের মধ্যে বইসা মদ খাইতেন। কোনোদিন রাতে আরামাইশে একবেলাও ঘুমায় নাই, কোনোদিন রাতে বিবির সাথে মালিক ইবনে দিনার সময় দেয় নাই। বাচ্চাগুলোর সাথে, ছেলে মেয়ের সাথেও মালিক ইবনে দিনার কখনো সময় দেয় নাই। সারাটা জিন্দেগি ভর মালিক ইবনে দিনার মদ আর গাঁজা খায়া কাটায়া দিছে। এই মালিক ইবনে দিনার একদিন রাত্রে যখন মালিক ইবনে দিনার বাড়িতে আসলেন, মালিকের হাতে একটা মদের বোতল নিয়ে মালিক ইবনে দিনার বাড়িতে আসলেন। বাড়িতে আইসা মালিক ইবনে দিনার যখন এই বোতলটা টেবিলের মধ্যে রাখলেন, রাইখা মালিক ইবনে দিনার যখন চেয়ারের মধ্যে বসলেন, ওই মুহূর্তে মালিকের ছোট মেয়েটা আইসা ধরে, এভাবে হাত লাগায় হাতে ধরে মালিকের মদের বোতলটা উপর থেকে পালায়া মাটিতে পরে ভাইঙ্গা দিছে। মালিক ইবনে দিনার বড় রাগ হয়ে গেছে, আমার মদের বোতলটা ভাইঙ্গা ফেলল আমার মেয়ে, আজকে রাত্রে আমি কি খাবো, মদ খাইতে পারবো না। দোস্ত আবার দিলের কান্ডা লাগায় একটু শোনো। মালিক ইবনে দিনার কিছুদিন যাওয়ার পরে এভাবেই চলে, সারা রাত্র মদ খায়, মদের আড্ডায় বসে থাকে। সকালবেলা মাতলামি হয়, এইভাবে মাতলাম করে করে ঘরের মধ্যে আসে। কিছুদিন যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট মেয়েটা ইন্তেকাল করেছে। ছোট মেয়েটা আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার মেয়েকে দাফন করে, জানাজা দিয়া মালিক ইবনে দিনার মেয়েটাকে দাফন করে, মালিক আবার আগের মতো মদ খাইতে শুরু করলেন। এইভাবেই মালিকের জিন্দেগি যাইতেছে। মেয়েটা মৃত্যুবরণ করার 1 বছর পরে আবার মালিক ইবনে দিনার মদের আড্ডাখানায় গিয়া যখন মদের বার নিয়া মদের আড্ডাখানায় গিয়া মদ খাইবে, ওই মুহূর্তে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মনে পইরা গেল, আমার মেয়েটা মৃত্যুবরণ করে যে 1 বছর হয়ে গেছে, আমার ছোট মেয়েটা আজ থেকে 1 বছর আগে আমার হাত থেকে মদের বোতলটা টেবিলে রাখলাম, ওই বোতল আমার মেয়ে ভাইঙ্গা ফেলছিল, এখন তো 1 বছর হয়ে গেছে, আমার মেয়েটার আমার কাছে নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে বা মদের আড্ডাখানা থেকে বাড়িতে চলে আসছেন। মালিক ইবনে দিনার বাড়িতে আইসা বিবিকে নিয়ে, আর মালিক ইবনে দিনার ঘুমায় গেছে। বিবিও আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি স্বামী আমার আজকে তো মদের আড্ডায় না গিয়া বাড়িতে চলে আসছে। বিবি বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও স্বামী আমার আজকে কেন আপনি মদের আড্ডায় না গিয়া চলে আসলেন? মালিক বলে, না না আমি আজকে মদের আড্ডায় যাব না। বিবি বলে, কেন আপনি যাবেন না? বলে, দেখো বিবি, আমার মেয়েটা আজ থেকে 1 বছর আগে মদের বোতলটা ভেঙে ফেলছিল। আজকে যখন আমি মদের বারে গেলাম, আমার মেয়ের কথা আমার মনে পড়ে গেল, মেয়ের জন্য আমি বাড়িতে চলে আসছি, আজকে আমি মদের আড্ডায় যাব না। বিবি রে, তুমি শুনে নাও, আমি আজকে সারা রাত্র তোমার সাথে ঘুমায়া কাটায়া দিব। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমায়া গেলেন, এবার মালিক ইবনে দিনার স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে
গেছে, বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান, বাইতুল নূরের মুসলমানে তো কম আওয়াজ না, কম শক্তি না। জবান খুলে মনের আবেগ আর ভালোবাসা দিয়ে একবার ডাক দিয়া বলো না আল্লাহু আকবার। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার যখন বিবিকে পাশে নিয়ে শুয়ে রয়েছে, এইবার মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার তাকে দেখে একটা সাপ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবে দৌড়াইতেছে। মালিক ইবনে দিনার বয়স্ক মানুষ, একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মালিক ইবনে দিনার দৌড়াইতেছে। তবে মালিক ইবনে দিনার যেইভাবে দৌড়ায় সাপের থেকে বেশি দৌড়ায়া মালিক ইবনে দিনারকে ধরার জন্য চেষ্টা করতেছে। এবার মালিক ইবনে দিনার বড় আওয়াজ দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে কে আসো বাঁচাও। দোস্ত আহবাব, ওই মুহূর্তে মালিক ইবনে দিনার তাকে দেখে যেই মেয়েটা 1 বছর আগে ওই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা দৌড়ায়া আইসা মালিক ইবনে দিনারের কুলের মধ্যে উইঠা গেছে। আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেল। মালিক ইবনে দিনার তাকায়া দেখে যখন মালিক ইবনে দিনারের কুলের মধ্যে মেয়েটা, মালিক তাকে দেখে সাপ আর সামনে আগায় না, সাপ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। মালিক ইবনে দিনার মেয়েকে কুলের মধ্যে দেখে এবার জিজ্ঞেস করে, কি ব্যাপার আম্মা জান, তুমি তো অনেক আগে ইন্তেকাল করেছো, 1 বছর আগে, তুমি এখন আবার আমার কুলে কিভাবে আসলা? মেয়ে বলে, আব্বাজান শুধু আমি একা না, আব্বাজান আমি একা না, যে সকল ছোট ছোট নাবালেগ মাসুম বাচ্চাগুলো মারা যায় আব্বাজান, ওই যে দেখেন স্বর্ণের দালান, ওই দালানের মধ্যে আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বাজান এই যে স্বর্ণের দালান দেখা যায়, ওই দালানের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আমাদের মতো মাসুম বাচ্চাদেরকে নিয়া 24 ঘন্টা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। মেয়ে বলে, আব্বাজান আজকেও পয়গম্বর ইব্রাহিমের সামনে আমি ছিলাম, তবে যখন আমি পয়গম্বর ইব্রাহিমের সাথে খেলাধুলা করতেছিলাম, ওই মুহূর্তে শুনলাম আমার কানে আওয়াজ আসছে, কে যেন আমার আব্বা ডাইকে বলতেছে, বাঁচাও আমাকে, একটু বাঁচাও, সাপের হাত থেকে বাঁচাও। মেয়ে বলে, আব্বাজান আমি আপনার কণ্ঠ যখন শুনলাম, আমি ওখান থেকে দৌড়াইয়া দেখি, হ্যাঁ এটা আমার আব্বাজান দৌড়াইতেছে, এই জন্য আমি পয়গম্বর ইব্রাহিমের কাছে বলে আমি আপনাকে বাঁচানোর জন্য চলে আসছি। দোস্ত আহবাব, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মেয়ে আমার সবই বুঝলাম, তুমি আসছো আমার কাছে, মেয়ে গো তুমি আসার কারণে সাপ আমাকে আর দৌড়ায় না? বলে, হ্যাঁ আপনাকে দৌড়ায় না। মালিক ইবনে দিনার এবার বলে, আম্মা জান আমি জানতে চাই যে সাপ আমাকে দৌড়াইতেছে ওই সাপকে, আর আমি কে, তুমি কিভাবে আসলা? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ডাক দিয়া বলে, আব্বাজান আপনি যেই বৃদ্ধ হয়ে গেছেন, এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। বৃদ্ধ অবস্থায় দাড়ি লাঠি নিয়ে এভাবে আস্তে আস্তে করে আপনি হাঁটতেছেন, আব্বাজান এই বৃদ্ধ অবস্থাটা হইল আপনার নেক আমল। আর আব্বাজান সাপ যে আপনাকে পিছন থেকে দৌড়াইতেছে, দাওয়া করতেছে, আব্বাজান ওই সাপ হলো আপনার নেক বদ আমল। তবে শুনে না আব্বাজান, আপনার নেক আমলের তুলনায় বদ আমল বেশি, এই জন্য সাপ দৌড়াইয়া আপনার কাছে আসতেছে। আর আপনি বৃদ্ধ অবস্থায়
আস্তে আস্তে সামনে আগাইতেছেন। আব্বাজান, আমি তো আপনার মেয়ে বেগুনা মাসুম ছিলাম, আমি ইন্তেকাল করলাম। আমি আপনার কোলে আসার কারণে আপনার বদ আমল আপনাকে আর ছুঁইতে পারে নাই, সাপ ছুঁইতে পারে নাই। তবে আব্বাজান, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আব্বাজান আপনি যদি মদ খানা সাইরা দেন, আপনি যদি গাঁজা ইয়াবা ফিনসি ডাইলে এগুলি খাওয়া সাইরা দেন, আব্বাজান আপনি যদি মদের আসরে যাওয়া ছাইরা দেন, আপনি যদি সারা রাত্র নারী নিয়া নষ্টি বুষ্টি করাটা ছাইরা দেন, আপনি যদি সারা রাত্র মাতলামি করাটা ছাইরা দেন, আব্বাজান আমি ওয়াদা করলাম আমি আপনার মেয়ে আপনাকে নিয়ে কিয়ামতের মাঠে ওই আল্লাহর দরবারে আমি আপনার পক্ষে সাক্ষী দিয়া আপনাকে নিয়ে জান্নাতে যাব। আব্বাজান আপনি একটা ওয়াদা করে নেন, আজ থেকে আর বদামল করবেন না, গুনাহ করবেন না। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার ঘুম থেকে উইঠা গেছে, এভাবে লাফ দিয়া ঘুম থেকে উইঠা গেছে। মালিক ইবনে দিনার ঘুম থেকে উইঠা এবার জামা নিয়া মালিক ইবনে দিনার সোজা মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদে গিয়া দেখে মসজিদে অনেক মানুষ বসে বসে কান্না করে আর দোয়া করে, তওবা করে। মালিক ইবনে দিনার ওযু বানায়া মসজিদের মধ্যে নামাজ আদায় করে, দুই হাত আল্লাহর দিকে উঠায়, আসমানের দিকে দুই হাত উঠায় বলে, আয় রব্বে কাবা, পুরাটা জিন্দেগি গুনাহ করে কাটিয়ে দিলাম আল্লাহ। আয় আল্লাহ, নেকির চেয়ে আমার বদ আমল তো বেশি। নেক করি নাই, জিন্দেগিতে ওয়াক্ত নামাজ আদায় করি নাই। আয় আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে হাত উঠাই নাই, দুনিয়ার কোন পাওয়ারওয়ালার কাছে আমি হাত উঠাই নাই, কোন ক্ষমতাবানের কাছে হাত উঠাই নাই। আল্লাহ গো, আপনার কাছে হাত উঠাইলাম আল্লাহ, আমি মালিকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তওবা করে যখন সারা রাত্র মালিক ইবনে দিনার তওবা করে কান্নাকাটি করে, সকালবেলা ফজরের আগে একটু ঘুম চলে আসে। মালিক ইবনে দিনার ঘুমায় গেছে, একটু পরে ফজরের নামাজ। ওই মুহূর্তে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা মালিক ইবনে দিনারের সামনে উপস্থিত। আল্লাহর নবী আয়েশা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, এরে মালিক, তুমি এমন পরিমাণে তওবা আল্লাহর কাছে করেছ, এরে মালিক এত পরিমাণে তওবা তুমি আল্লাহর কাছে করেছ, এমন কান্না এমন চোখের পানি তুমি আল্লাহর কাছে ফেলেছ, এমন ভাবে মনের আবেগ দিয়া তওবা করেছ আল্লাহর কাছে, এরে মালিক আল্লাহ জানায়া দিলেন আমি নবীকে পাঠায়া দিয়েছে তোর কাছে, এরে মালিক তোমার পুরা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিয়েছেন। দোস্ত আহবাব, এই জন্য বুঝে থাকলে বলে ওই মালিক ইবনে দিনারকে যেই আল্লাহ ওই মালিক ইবনে দিনারের চোখের পানির কারণে মাফ করেছিলেন, বলো ওই আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ মালিক ইবনে দিনারকে গুনাহ মাফ করে, এত বড় বড় গুনাহগুলো মাফ করে, যেই রব মালিক ইবনে দিনারকে জমানার ওলি বানায়া দিয়েছিলেন, যেই মালিক ইবনে দিনারের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে উচ্চারণ হবে, বলো ওই আল্লাহ এখনো আছে না নাই? দোস্ত আহবাব, মালিক ইবনে দিনারকে যদি আল্লাহ মাফ করতে পারেন, কসম আল্লাহর হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে, বন্ধু জিন্দেগিটা গাঞ্জা খায়া কাটাইয়া দিছ, জিন্দেগিটা মদ খায়া কাটাইয়া দিছ, পুরাটা জিন্দেগি খুঁজে যদি দেখো দেখবা 10 মে 20 মে 100 মেয়ের কাছে রাত্রি যাপন করছ। তারপরে আমি বলি বন্ধু,
দুইটা পাও বাড়ায় দাও, দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলি। এরপরেও নৈরাশ হয়ে যায় না, নৈরাশ হয়ে যায় না। যেই আল্লাহ মালিক ইবনে দিনারকে আল্লাহ ওলি বানায় দিয়েছেন, ওই আল্লাহ ওই রব আমাদেরকে ঘোষণা দিয়া দিলেন, নবীকে দিয়া জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন। বলে আল্লাহ আপনি কি জানায়া দিব আমার উম্মতকে? আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন। সাহাবীরা বলে কি? বলে আল্লাহ জানায়া দিলেন তওবা করো, তওবা করো। সাহাবীরা বললেন নবী তওবা করলে আল্লাহ কি করবেন? আল্লাহ নবী বললেন তওবার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। নবী আমার শুধু এইখানেই শেষ করেন নাই, বরং নবী সামনে আগায় একটু আল্লাহ জানায়া দিলেন, নবী গো এই বাইতুন নূর মসজিদের মানুষগুলোকে জানায়া দেন, মা বোনদেরকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে জানায়া দেন, যেই বান্দা তওবা করবে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতবাসী বানায়া দিব। নবী গো শুধু এখানেই শেষ না, আমি গুনাহ মাফ করবে এখানেই শেষ না, বরং আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা যেই বান্দা গুনাহ করবে আর পরে তওবা করবে, আল্লাহ বললেন নবী এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। বলো তওবা করলে লাভ না ক্ষতি? তওবা করলে লাভ আছে। এক নাম্বার হলো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, দুই নাম্বারে আল্লাহ গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করবেন, তিন নাম্বারে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন, খাবারের মধ্যে বরকত দিয়া দিবেন, চার নাম্বারে আল্লাহ ধন দৌলত মাল সামানের মধ্যে বরকত দিয়া দিবেন, পাঁচ নাম্বারে আল্লাহ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজনের মধ্যে বরকত দিয়ে দিবেন, ছয় নম্বরে আল্লাহ তওবার কারণে তোমাকে আমাকে জান্নাতবাসী বানায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। এজন্য হাতে পায়ে ধরে আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে অনুরোধ করে বলি, তওবা করবো তো ইনশাআল্লাহ। নামাজ ছাইরা না নামাজ পইরা, নেক আমল ছাইরা না নেক আমল কইরা, মসজিদে দান লেখাইছি দিয়া না না দিয়া, কয় না কে গেছে কয় না, দান লেখাইলাম গত সপ্তাহের আগে, দিয়া না না দিয়া। ছোট আমাদের ছেলে মেয়েগুলোর দায়িত্ব পালন করে নাকি বিন্দাসের মতো এদেরকে ছাইরা দিয়া? বলে না, ছেলে মেয়েদেরকে দায়িত্ব পালন করে আমরা তওবা করব নাকি বিন্দাসের মতো ছেলে মেয়েকে ছাইরা দিয়া তওবা করব? কোনটা? দায়িত্ব পালন করে তওবা করব। বিবিদেরকে আল্লাহর রাস্তে ছাইরা দিয়ে তওবা করব নাকি বিবিদেরকে নিজের কন্ট্রোলে রাখা তওবা করব? নবী বলেন এই সব আমলগুলো করে যাদের গুনাহ হয়ে যাবে, তওবা ভুল হয়ে যাবে, নবী আপনি তাদেরকে বলেন না ওই মানুষগুলো তওবা করলে আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেই এবং আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিব। রব আমাদের সবাইকে খাঁটি তওবা করার মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আরে কিরে ঘুমাই গেছে? বলেন আমিন। মাশাআল্লাহ। এ না আওয়াজ দেবে না, কই কি কই না, আওয়াজ কি দেখে এটা শুধুমাত্র খালি দেই না দেখে একটু আগে আইসি বাইতে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ميدوره مجبوره أي سيد علوم ميدوره مجبوره أي سيد علوم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বে কাবা দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিন মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই আল্লাহ তাআলার দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা रसूल अरबी सरकार दो आलम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शाफिउल मुज़नबीन नबी आज़म हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ দিক অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি চিরস্থায়ী সফলতা জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য বানানো জান্নাতটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন সকলে বলেন আমিন মুআজ্জাজ হাজিরিন
আল্লাহ তাআলা বড় দয়া মায়া ইহসান করে করম করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুইটাকে যখন বানাইলেন, তো জান্নাতকে আল্লাহ তাআলা বানায়া আপনি একজন দেখবেন পরে 1000 মানুষ দেখবে একটু দূরে না সরা। জান্নাত এবং জাহান্নাম দুইটাকে আল্লাহ তাআলা বানাইলেন। জান্নাত জাহান্নামকে বানাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, বললেন যাও জাহান্নামকে দেইখা আসো। ফেরেশতা জাহান্নামকে দেইখা ঘুইরা আইসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন কেমন দেখলা? বললেন আল্লাহ জাহান্নাম এত কঠিন, পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না, বা কোনো মানুষ জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ করবে না, বদ আমল করবে না। আল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহ এরপরে জাহান্নামে যেই কাজ করলে বান্দা জাহান্নামে যাবে, এই বদ আমলগুলো দিয়া জাহান্নামকে আল্লাহ সাজায় দিলেন। আল্লাহ সাজায় ফেরেশতাকে আবার পাঠাইলেন, বললেন যাও এইবার জাহান্নামকে গিয়ে দেখে আসো। ফেরেশতা জাহান্নাম দেখে ঘুরে ফিরে জাহান্নাম পুরা দেখা আসলেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন কি দেখলা? বলে আল্লাহ জাহান্নামকে এমন ভাবে সাজাইছেন, দুনিয়ার কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা আল্লাহ আপনি ভালো জানেন। তার মানে বদ আমলগুলো এত সুন্দর করে বদ আমলগুলো দিয়া জাহান্নামকে আল্লাহ সাজাইলেন। একটু আগে যেই ফেরেশতা এসে বলছিলেন জাহান্নামের সাজা দেখে, বললেন এই জাহান্নামে কেউ যাবে না। অল্প একটু পরে ওই ফেরেশতাই আবার আয়েশা আল্লাহকে বললেন, আল্লাহ জাহান্নামকে এত সুন্দর করে সাজাইলেন, মনে হয় সব মানুষই জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন জান্নাতও তো একটা বানাইছি, যাও জান্নাতকে দেখে আসো। ফেরেশতা জান্নাতকে দেখে আসলেন। দেখা আয়েশা ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করলেন কি দেখলা, কেমন দেখলা? বললেন আল্লাহ জান্নাতকে এত সুন্দর করে বানাইছেন, সব মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মানে কেউ জান্নাত থেকে বাইরে থাকবে না, সবাই জান্নাতে যাবে। আপনি এত সুন্দর করে জান্নাতটা বানাইছেন। তো জান্নাতে যাওয়ার মতো যেই আমলগুলো আছে, যেই নেক আমলগুলো আছে, আল্লাহ এই নেক আমলগুলো দিয়ে জান্নাতকে আবার সাজাইলেন। সাজায় ফেরেশতাকে আবার পাঠাইলেন, বললেন যাও এবার গিয়া জান্নাতটা দেখে আসো। ফেরেশতা গিয়া দেখে জান্নাতের গায়ে লেখা শীতের দিন ফজর নামাজ পড়তে হইব, ওযু দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা। শীতের দিন গা থেকে খাতা কম্বল ফালাইয়া উঠা ফজর নামাজ পড়তে হবে। শীতকালে কনকনে শীত, হাত পায়ের অবস্থা একেবারে খারাপ, শীতের 3 দিন 5 দিন গোসল করতে পারে না শীতের জন্য। তারপরও দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওযু চইলা গেলে ওযু করতে হবে। এই সব কিছু দিয়া জান্নাতটা আল্লাহ সাজায় রাখছে, পর্দা দিয়ে রাখছে আল্লাহ। এই সব কিছু ফেরেশতা দেখে আসলেন। আল্লাহ বললেন কি দেখলা? বলল আল্লাহ আপনি জান্নাতকে যেই ইবাদতগুলো দিয়ে সাজাইছেন, মনে হয় না দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন জান্নাতকে যত নেক আমল দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, যত কষ্ট হবে, যত মুজাহাদা হবে, যত সাধনা হবে, তারপরেও জান্নাতকে যে ইবাদতগুলো দিয়ে আমি বেষ্টন করে রাখছি, সাজায় রাখছি, ফেরেশতারা শোনো,
আমার এমন কিছু বান্দা দুনিয়াতে থাকবে যারা এই কষ্টগুলোকে ভেদ করে জান্নাতে প্রবেশ করে যাবে। আর আল্লাহ ফেরেশতাকে বললেন, জাহান্নাম যদিও এত চাকচিক্য, আমার এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে থাকবে যারা জাহান্নামের এই চাকচিক্য দেখেও জাহান্নাম থেকে তারা বেঁচে থাকবে, আর জান্নাতের কঠিন নেক আমলগুলো দেখেও জান্নাতেই তারা প্রবেশ করবে। তো আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুইটাই বানাইলেন। জান্নাতকে আল্লাহ পূরণ করবেন, জাহান্নামকে আল্লাহ মানুষ দ্বারা পূরণ করবেন, পাথর দ্বারা পূরণ করবেন, জিন্নাত দ্বারা আল্লাহ পূরণ করবেন জাহান্নামকেও। তো মূল কথা হলো জান্নাত এবং জাহান্নাম দুইটাই যে আমরা যাব, আমাদের আদত, আখলাক, অভ্যাস, নেক আমল, দুনিয়ার চলাফেরা, হায়াতের জিন্দেগির কামাই, হায়াতের জিন্দেগির সঠিক রাস্তা চালানো, এই সব কিছু বিবেচনা করে মানুষ হয়তো কেউ জান্নাতে যাবে, হয়তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ জানায় দিলেন দুনিয়ার জমিনের মানুষকে, মানুষ যদি নেক আমলগুলো করো, আহামরিও তো কিছু না, নামাজগুলো আদায় করবা, পরের হক মারবা না, যেই কাজগুলো করলে তোমার নিজের বিবেকেই বাধা দিতেছে এমন কাজগুলো করবা না। তো হক হালাল যতটুকু উপার্জন করো এর উপরে চলো, ছেলে মেয়েকে দ্বীনি আলেম শিক্ষা দাও, বিবিদেরকে পর্দা শিক্ষা দাও। এই নেক আমলগুলো যদি করে আসতে পারো, তো আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই কঠিন আযাবওয়ালা জাহান্নাম থেকে আমার বান্দাকে মুক্ত করে শান্তি আরামের জায়গা জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ আমার বান্দাদেরকে করে দেব। সুবহানাল্লাহ। এবং এর সাথে সাথে আল্লাহ জানায় দিলেন জান্নাত যে দিব এমন না যে আমরা পরে আসছি 2026-এ 27-এ, এরপরে কিয়ামত পর্যন্ত আসবে। কবে আদম আলাইহিস সালামের উম্মত চলে গেছে, নূহ আলাইহিস সালামের উম্মত চলে গেছে, পয়গম্বর মুসার উম্মত চলে গেছে, ইব্রাহিমের উম্মত চলে গেছে, পয়গম্বর নূহের উম্মত চলে গেছে, সর্বশেষ আইছি না জানি কি পাই। অনেক সময় এমন হয় না যে খানার দাওয়াতে গেলে পরে গেলে কিছু পরে আর কি, মুরগির রান একটা পরে পরে না, অর্ধেক গোস্ত তায় না, শ্যামায় অর্ধেক দেয় না, গরুর গোস্ত 2টা আলু দেয়, 3টে আড্ডি দিয়ে দেয়। কয় কি হয়েছে, সমস্যা কি? কয় সমস্যা আগে যারা আসছিল তারা ভাড়াটা খেয়ে গেছে। এটা যেন এই উম্মত মনে না করতে পারে, এই জন্য আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী যেই বান্দাগুলো জান্নাতের নেক আমল করবে, জান্নাতের কাজ করবে, দ্বীনের উপরে চলবে, আমি আল্লাহ যে বললাম তাদেরকে জান্নাত দিব, জান্নাতে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাইব। নবী তারা যেন এটা মনে না করে, কোনটা? যে আগের উম্মত এত বছর ইবাদত করেছে, তাদেরকে আল্লাহ আগে জান্নাত দিবেন, বড় জান্নাতটা দিবেন, ভালো জান্নাত দিবেন, আমাদেরকে একটা দিবেন আর কি। তো আল্লাহ বলেন নবী এটা যেন তারা মনে না করে, বরং আপনার উম্মতদেরকে বলেন তারা যেন এটা মনে করে আমি আল্লাহ হয়ে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা আছে, সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ জান্নাতগুলো আমি আল্লাহ তাআলা আপনার শেষ উম্মতদেরকে আমি আল্লাহ দান করব। যদিও তারা পরে আসছে, কিন্তু নবী আপনার ইজ্জতে, আপনার মহাব্বতে, আপনার খাতিলে, দেন না চেয়ারম্যানের পিএস, চেয়ারম্যান না চেয়ারম্যানের একটা পিএস রাস্তা দেয় আসসালামু আলাইকুম মানে অবস্থা খারাপ, গলা শুকায় যায় সালাম দিতে দিতে, কারণ উনি চেয়ারম্যানের পিএস। গিয়া চেয়ারম্যানের কাছে কইব অমুকে সালাম দেয় না, অমুকের লোকের রোডে দেয়া হয়েছে, মুখ বার করে রাখছে। মন্ত্রীর সচিব দেখলে পায়জামা গরম হয়ে যায়, কোন সময় সালাম দিব, কি করব না করব। তার কারণ উনি মন্ত্রীর সচিব, উনি মন্ত্রীর কাছে গিয়ে নালিশ করবো, বললাম ওরা এই এলাকার মানুষগুলো আমার সালাম টালাম দেয় নাই, রাস্তাঘাট উন্নতকরণ যাবো না, যা আছে তা আরো মেশিন দিয়ে ভাঙ গেলাম, কে লেগে সালাম দেয় নাই। তার মানে যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি আমি, পিএস হয়ে মন্ত্রীর পাওয়ারে এই পাওয়ার যদি দেখাইতে পারে, আল্লাহ জানায় দিলেন নবী আপনি শেষ নবী, আপনার শেষ নবীকে আমি এতটা ভালোবাসি, আপনার কারণে আপনার উম্মতগুলোকে আমি মর্যাদা বানায় দিব, আপনার কারণে আপনার উম্মতগুলোকে আমি এমন মর্যাদা দিব
আগের সব উম্মতের আগে সর্বপ্রথম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিব, যাও উম্মতে মুহাম্মদের উম্মত যারা আছো, আমার পয়গম্বর মুহাম্মদের উম্মত যারা আছো, তোমরা আগে জান্নাতে একে একে করে তোমরা আগে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেন সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতে প্রবেশ করবে, এরপরে আল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল অন্য নবীর উম্মতকে জান্নাতে ঢুকায়। সুবহানাল্লাহ। এর দামটা আমাদের কম না বেশি? বেশি, আলহামদুলিল্লাহ। তো এই জন্যই যে জান্নাতে আমরা যাব আর জাহান্নাম থেকে বাঁচব, যেটা বললাম শুরুতে, সেটা হলো আমাদের দিলের একটা তাকাদা, দিলের একটা হালাত। আমার আপনার দিল যদি এটা বলে যে আমি জান্নাতবাসী হইব, পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই আপনাকে জাহান্নামী বানানো। আর আপনার আমার দিল যদি বলে আমি জাহান্নামী হয়ে যাব, যেমন হাজার লাখো হুজুর, লাখো পীর আউলিয়া, লাখো মানুষের পানি করা, লাখো মুরব্বীদের দোয়া, লাখো র্যাব, বিডিআর, আর্মির, সশস্ত্র বাহিনীর হামলা, সশস্ত্র বাহিনীর দাওয়া পাল্টা দেওয়ার পরেও ওই মানুষকে কেউ জাহান্নাম থেকে ফিরে রাখতে পারবে না যদি তার দিলে বলে আমি যা করতেছি তা করবই করবই। এই জন্য দিলের পিছনে মেহনত করতে হবে। তো গুনাহ হয়ে গেলে দিল যদি আমাকে আপনাকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার আপনার দায়িত্ব হলো ওই জায়গাটা থেকে ঘুরে ফিরে আমাকে আপনাকে তওবা করা। গত জুমায় এটাই বলতেছিলাম, পরে অন্যদিকে চলে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। তাইলে গত জুমায় যে আমরা শুনছিলাম, অন্তত মা বোনদেরকে পর্দা করাইব, মোটামুটি বাড়ি করে একটু বলছি গিয়া নাকি যে একটু পর্দা কইর, পর্দা করতে হবে, নাইলে তো তোমার কামাই করে খাওয়াই, তো তোরে খাওয়াইয়া আমি কিয়ামতের মাঠে দুনিয়াতেও কষ্ট করলাম, কিয়ামতে তোর লাগে আমি জাহান্নামে গেলাম, লাভ নাই তো। আর যদি পর্দা করাইতে পারি তাহলে তাকে কষ্ট করে খাওয়াইলো, এই বিবি মেয়েদের বিনিময়ে হইল আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে গেলে আমাকে তওবা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবাকারীদের ব্যাপারে একটা সুন্দর ঘোষণা দিলেন। কি বললেন? নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর সামনে বসা। ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। নবী বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও রে, সাহাবীরা ভালো করে শুনে নাও। দুনিয়ার জমিনে যেই বান্দা তওবা করবে, আল্লাহর কাছে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করবে, পুরাটা জিন্দেগি কাটায়া দিয়েছে গুনাহ করে, বান্দা 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, পুরা জিন্দেগি গুনাহ করে কাটায়া দিছে। যেই বান্দা, যেই উম্মত গুনাহ করে কাটায়া দিছে, নবী আমার জানায়া দিলেন, গুনাহ করে কাটানোর পরে এক সময় যখন এই বান্দার মনে আসে, আল্লাহ আমার জিন্দেগিটা আমি তো গুনাহ করে কাটায়া দিলাম, আল্লাহ গো আপনি ছাড়া আমাকে মাফ করানোওয়ালা কেউ নাই, আল্লাহ ক্ষমা করানোওয়ালা কেউ নাই। আয় রব, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম আমাকে বানায়া দেন আল্লাহ। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যেই বান্দা গুনাহ করার পরে এইভাবে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, কান্নাকাটি করবে, হাত উঠে উঠে আল্লাহর কাছে দোয়া করবে, মুনাজাত দিবে, কান্নাকাটি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, ওই বান্দা
বান্দা যখন গুনার কথা স্মরণ করে চোখের পানি পালাইবে, নবী বলেন ওই চোখের পানিটা গড়ায়া গড়ায়া ওই বান্দার চোখ থেকে গাল পর্যন্ত আসতে দেরি হয়। আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। নবী আমার আরো সুন্দর করে জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুধু আল্লাহ গুনাহ মাফ করে দেন এখানেই শেষ না, বলে আল্লাহ তারপরে আরো কি? নবী বলেন যেই বান্দা গুনাহ করলো ওই বান্দাকে গুনাহ করার পরে আল্লাহ পছন্দ করে তার গুনাহগুলো যখন মাফ করে দেন। যেই বান্দা গুনাহ হওয়ার পরে তওবা করলো, আল্লাহ বলেন নবী ওই বান্দাকে আমি তার গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বাচ্চা বানায় দেই। নবী বেগুনাহ মাসুম বানায় দেই। একটা বাচ্চা আজকে জন্ম নিল মায়ের পেট থেকে, সবাই ওই বাচ্চাকে দেখে আদর করে, কোনো গুনাহ নাই, ওই বাচ্চার কোনো পাপ নাই। আল্লাহ বলেন নবী যেই বান্দা গুনাহ করার পরে তওবা করলো, যেই বান্দা খাঁটি তওবা আমি আল্লাহর কাছে করলো, আপনি তাকে জানায়া দেন আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই নতুন জন্ম নেওয়ালা বেগুনাহ মাসুম বাচ্চার মতো গুনাহগার বান্দাকেও আমি আল্লাহ বেগুনাহ বানায়া দেই। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি কাটায় দিয়েছে মদ খায়া, গাঁজা খায়া, ইয়াবা খায়া। মালিক ইবনে দিনার সারাটা জিন্দেগি বড় গুনার কাজ করেছে, কোনো একটা নেক আমল মালিক ইবনে দিনার করে নাই। মালিক ইবনে দিনার সারা রাত্র মদের আড্ডায় বারের মধ্যে বইসা বইসা মদ খাইতেন। কোনোদিন রাতে আরামাইশে একবেলাও ঘুমায় নাই। কোনোদিন রাতে বিবির সাথে মালিক ইবনে দিনার সময় দেয় নাই। বাচ্চাগুলোর সাথে, ছেলে মেয়ের সাথেও মালিক ইবনে দিনার কখনো সময় দেয় নাই। সারাটা জিন্দেগি ভর মালিক ইবনে দিনার মদ আর গাঁজা খায়া কাটায়া দিছে। এই মালিক ইবনে দিনার একদিন রাত্রে যখন মালিক ইবনে দিনার বাড়িতে আসলেন, মালিকের হাতে একটা মদের বোতল নিয়ে মালিক ইবনে দিনার বাড়িতে আসলেন। বাড়িতে আইসা মালিক ইবনে দিনার যখন এই বোতলটা টেবিলের মধ্যে রাখলেন, রাইখা মালিক ইবনে দিনার যখন চেয়ারের মধ্যে বসলেন, ওই মুহূর্তে মালিকের ছোট মেয়েটা আইসা ধরে এভাবে হাত লাগায়, হাতে ধরে মালিকের মদের বোতলটা উপর থেকে পালায়া মাটিতে পরে ভাইঙ্গা দিছে। মালিক ইবনে দিনার বড় রাগ হয়ে গেছে, আমার মদের বোতলটা ভাইঙ্গা ফেললো আমার মেয়ে, আজকে রাত্রে আমি কি খাবো, মদ খাইতে পারবো না। দোস্ত আহবাব, দিলের কানটা লাগায় একটু শোনো। মালিক ইবনে দিনার কিছুদিন যাওয়ার পরে এভাবেই চলে, সারা রাত্র মদ খায়, মদের আড্ডায় বসে থাকে। সকাল বেলা মাতলামি হয়, এইভাবে মাতলাম করে করে ঘরের মধ্যে আসে। কিছুদিন যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই ছোট মেয়েটা ইন্তেকাল করেছে। ছোট মেয়েটা আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার মেয়েকে দাফন করে, জানাজা দিয়া মালিক ইবনে দিনার মেয়েটাকে দাফন করে। মালিক আবার আগের মতো মদ খাইতে শুরু করলেন। এইভাবেই মালিকের জিন্দেগি যাইতেছে। মেয়েটা মৃত্যুবরণ করার 1 বছর পরে আবার মালিক ইবনে দিনার মদের আড্ডাখানায় গিয়া যখন মদের বার নিয়া মদের আড্ডাখানায় গিয়া মদ খাইবে, ওই মুহূর্তে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মনে পইরা গেল, আমার মেয়েটা মৃত্যুবরণ করে যে 1 বছর হয়ে গেছে। আমার ছোট মেয়েটা আজ থেকে 1 বছর আগে আমার হাত থেকে মদের বোতলটা টেবিলে রাখলাম, ওই বোতল আমার মেয়ে ভাইঙ্গা ফেলছিল। এখন তো 1 বছর হয়ে গেছে, আমার মেয়েটার আমার কাছে নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যে ওখান থেকে বা মদের আড্ডাখানা থেকে বাড়িতে চলে আসছেন, মালিক ইবনে দিনার বাড়িতে আইসা বিবিকে নিয়ে, আর মালিক ইবনে দিনার ঘুমায় গেছে। বিবিও আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি স্বামী আমার আজকে তো মদের আড্ডায় না গিয়া বাড়িতে চলে আসছে।
বিবি বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও স্বামী আমার, আজকে কেন আপনি মদের আড্ডায় না গিয়া চলে আসলেন? মালিক বলে, না না, আমি আজকে মদের আড্ডায় যাব না। বিবি বলে, কেন আপনি যাবেন না? বলে, দেখো বিবি, আমার মেয়েটা আজ থেকে 1 বছর আগে মদের বোতলটা ভেঙে ফেলছিল। আজকে যখন আমি মদের বারে গেলাম, আমার মেয়ের কথা আমার মনে পড়ে গেল। মেয়ের জন্য আমি বাড়িতে চলে আসছি, আজকে আমি মদের আড্ডায় যাব না। বিবি রে, তুমি শুনে নাও, আমি আজকে সারা রাত্র তোমার সাথে ঘুমায়া কাটায়া দিব। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমায়া গেলেন, এবার মালিক ইবনে দিনার স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান, বাইতুল নূরের মুসলমানে তো কম আওয়াজ না, কম শক্তি না। জবান খুলে মনের আবেগ আর ভালোবাসা দিয়ে একবার ডাক দিয়া বলো না আল্লাহু আকবার। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার যখন বিবিকে পাশে নিয়ে শুয়ে রইছে, এইবার মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক ইবনে দিনার তাকায় দেখে একটা সাপ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবে দৌড়াইতেছে। মালিক ইবনে দিনার বয়স্ক মানুষ, একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মালিক ইবনে দিনার দৌড়াইতেছে। তবে মালিক ইবনে দিনার যেইভাবে দৌড়ায় সাপের থেকে বেশি দৌড়ায়া মালিক ইবনে দিনারকে ধরার জন্য চেষ্টা করতেছে। এবার মালিক ইবনে দিনার বড় আওয়াজ দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে কে আসো বাঁচাও। দোস্ত আহবাব, ওই মুহূর্তে মালিক ইবনে দিনার তাকায় দেখে যেই মেয়েটা 1 বছর আগে ওই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা দৌড়ায়া আইসা মালিক ইবনে দিনারের কুলের মধ্যে উইঠা গেছে। আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেল। মালিক ইবনে দিনার তাকায়া দেখে যখন মালিক ইবনে দিনারের কুলের মধ্যে মেয়েটা, মালিক তাকায়া দেখি সাপ আর সামনে আগায় না, সাপ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। মালিক ইবনে দিনার মেয়েকে কুলের মধ্যে দেখে এবার জিজ্ঞেস করে, কি ব্যাপার আম্মা জান, তুমি তো অনেক আগে ইন্তেকাল করেছো, 1 বছর আগে, তুমি এখন আবার আমার কুলে কিভাবে আসলা? মেয়ে বলে, আব্বা জান, শুধু আমি একা না আব্বা জান, আমি একা না, যে সকল ছোট ছোট নাবালেগ মাসুম বাচ্চাগুলো মারা যায় আব্বা জান, ওই যে দেখেন স্বর্ণের দালান, ওই দালানের মধ্যে আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা জান, এই যে স্বর্ণের দালান দেখা যায়, ওই দালানের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আমাদের মতো মাসুম বাচ্চাদেরকে নিয়া 24 ঘন্টা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। মেয়ে বলে, আব্বা জান, আজকেও পয়গম্বর ইব্রাহিমের সামনে আমি ছিলাম, তবে যখন আমি পয়গম্বর ইব্রাহিমের সাথে খেলাধুলা করতেছিলাম, ওই মুহূর্তে শুনলাম আমার কানে আওয়াজ আসছে, কে যেন আমার আব্বা ডাইকে বলতেছে, বাঁচাও, আমাকে একটু বাঁচাও, কাফের হাত থেকে বাঁচাও। মেয়ে বলে, আব্বা জান, আমি আপনার কণ্ঠ যখন শুনলাম, আমি ওখান থেকে দৌড়াইয়া দেখি, হ্যাঁ, এটা আমার আব্বা জান দৌড়াইতেছে। এই জন্য আমি পয়গম্বর ইব্রাহিমের কাছে বলে আমি আপনাকে বাঁচানোর জন্য চলে আসতে। দোস্ত আহবাব, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মেয়ে আমার, সবই বুঝলাম, তুমি আসছো আমার কাছে। মেয়ে গো, তুমি আসার কারণে সাপ আমাকে আর দৌড়ায় না। বলে, হ্যাঁ, আপনাকে দৌড়ায় না। মালিক ইবনে দিনার এবার বলে, আম্মা জান, আমি জানতে চাই যে সাপ আমাকে দৌড়াইতেছে, ওই সাপকে আর আমি কে, তুমি কিভাবে আসলা? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ডাক দিয়া বলে,
আব্বাজান আপনি যেই বৃদ্ধ হয়ে গেছেন এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। বৃদ্ধ অবস্থায় দাড়ি লাগিয়ে এভাবে আস্তে আস্তে করে আপনি হাঁটতেছেন। আব্বাজান এই বৃদ্ধ অবস্থাটা হইল আপনার নেক আমল। আর আব্বাজান সাপ যে আপনাকে পিছন থেকে দৌড়াইতেছে, দাওয়া করতেছে, আব্বাজান ওই সাপ হলো আপনার নেক বদ আমল, বদ আমল। তবে শুনে না আব্বাজান আপনার নেক আমলের তুলনায় বদ আমল বেশি, এই জন্য সাপ দৌড়াইয়া আপনার কাছে আসতেছে। আর আপনি বৃদ্ধ অবস্থায় আস্তে আস্তে সামনে আগাইতেছেন। আব্বাজান আমি তো আপনার মেয়ে বেগুনা মাসুম ছিলাম, আমি ইন্তেকাল করলাম। আমি আপনার কোলে আসার কারণে আপনার বদ আমল আপনাকে আর ছুঁইতে পারে নাই, সাপ ছুঁইতে পারে নাই। তবে আব্বাজান আমি আপনার সাথে ওয়াদা করলাম, আব্বাজান আপনি যদি মদ খানা সাইরা দেন, আপনি যদি গাঁজা ইয়াবা ফিনসি ডাইলে এগুলি খাওয়া সাইরা দেন, আব্বাজান আপনি যদি মদের আসরে যাওয়া ছাইরা দেন, আপনি যদি সারা রাত্র নারী নিয়া নষ্টি বুষ্টি করাটা ছাইরা দেন, আপনি যদি সারা রাত্র মাতলামি করাটা ছাইরা দেন, আব্বাজান আমি ওয়াদা করলাম আমি আপনার মেয়ে আপনাকে নিয়ে কিয়ামতের মাঠে ওই আল্লাহর দরবারে আমি আপনার পক্ষে সাক্ষী দিয়া আপনাকে নিয়ে জান্নাতে যাব। আব্বাজান আপনি একটা ওয়াদা করেন, আজ থেকে আর বদামল করবেন না, গুনাহ করবেন না। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার ঘুম থেকে উইঠা গেছে, এভাবে লাফ দিয়া ঘুম থেকে উইঠা গেছে। মালিক ইবনে দিনার ঘুম থেকে উইঠা এবার জামা নিয়া মালিক ইবনে দিনার সোজা মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদে গিয়া দেখে মসজিদে অনেক মানুষ বসে বসে কান্না করে আর দোয়া করে, তওবা করে। মালিক ইবনে দিনার ওযু বানায়া মসজিদের মধ্যে নামাজ আদায় করে, দুই হাত আল্লাহর দিকে উঠায়, আসমানের দিকে দুই হাত উঠায় বলে, আয়ে রব্বে কাবা, পুরাটা জিন্দেগি গুনাহ করে কাটিয়ে দিলাম আল্লাহ। আয় আল্লাহ, নেকির চেয়ে আমার বদ আমল তো বেশি। নেক করি নাই, জিন্দেগিতে ওয়াক্ত নামাজ আদায় করি নাই। আয় আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে হাত উঠাই নাই, দুনিয়ার কোন পাওয়ারওয়ালার কাছে আমি হাত উঠাই নাই, কোন ক্ষমতাবানের কাছে হাত উঠাই নাই। আল্লাহ গো, আপনার কাছে হাত উঠাইলাম আল্লাহ, আমি মালিকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। দোস্ত আহবাব, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তওবা করে যখন সারা রাত্র মালিক ইবনে দিনার তওবা করে কান্নাকাটি করে, সকালবেলা ফজরের আগে একটু ঘুম চলে আসে। মালিক ইবনে দিনার ঘুমায় গেছে, একটু পরে ফজরের নামাজ। ওই মুহূর্তে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা মালিক ইবনে দিনারের সামনে উপস্থিত। আল্লাহর নবী আয়েশা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, এরে মালিক, তুমি এমন পরিমাণে তওবা আল্লাহর কাছে করেছ, এরে মালিক এত পরিমাণে তওবা তুমি আল্লাহর কাছে করেছ, এমন কান্না এমন চোখের পানি তুমি আল্লাহর কাছে ফেলেছ, এমন ভাবে মনের আবেগ দিয়া তওবা করেছ আল্লাহর কাছে, এরে মালিক আল্লাহ জানায়া দিলেন আমি নবীকে পাঠাইয়া দিয়েছে তোর কাছে, এরে মালিক তোমার পুরা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে বেগুনা মাসুম বানায়া দিছেন। দোস্ত আহবাব, এই জন্য বুঝিয়ে থাকলে বলে ওই মালিক ইবনে দিনারকে যেই আল্লাহ ওই মালিক ইবনে দিনারের চোখের পানির কারণে মাফ করেছিলেন, বলো ওই আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ মালিক ইবনে দিনারকে গুনাহ মাফ করে
এত বড় বড় গুনাহগুলো মাফ করে। যে রব মালিক ইবনে দিনারকে জমানার ওলি বানায়া দিয়েছিলেন, যেই মালিক ইবনে দিনারের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে উচ্চারণ হবে, বলো ওই আল্লাহ এখনো আছে না নাই? দোস্ত আহবাব, মালিক ইবনে দিনারকে যদি আল্লাহ মাফ করতে পারেন, কসম আল্লাহর, কসম আল্লাহর হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে, বন্ধু জিন্দগিটা গাঞ্জা খায়া কাটায়া দিছ, জিন্দগিটা মদ খায়া কাটায়া দিছ, পুরাটা জিন্দগি খুঁজে যদি দেখো দেখবা 10 মে 20 মে 100 মেয়ের সাথে রাত্রি যাপন করছ। তারপরে আমি বলি বন্ধু দুইটা পাও বাড়ায় দাও, দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলি, এরপরেও নৈরাশ হয়ে যায় না, নৈরাশ হয়ে যায় না। যেই আল্লাহ মালিক ইবনে দিনারকে আল্লাহ ওলি বানায় দিয়েছেন, ওই আল্লাহ ওই রব আমাদেরকে ঘোষণা দিয়া দিলেন, নবীকে দিয়া জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন। বলে আল্লাহ আমি কি জানায়া দিব আমার উম্মতকে? আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন। সাহাবীরা বলে কি? বলে আল্লাহ জানায়া দিলেন তওবা করো, তওবা করো। সাহাবীরা বললেন নবী তওবা করলে আল্লাহ কি করবেন? আল্লাহ নবী বললেন তওবার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। নবী আমার শুধু এইখানেই শেষ করেন নাই, বরং নবী সামনে আগায় একটু আল্লাহ জানায়া দিলেন, নবী গো এই বাইতুন নূর মসজিদের মানুষগুলোকে জানায়া দেন, মা বোনদেরকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোকে জানায়া দেন, যেই বান্দা তওবা করবে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতবাসী বানায়া দিব। নবী গো শুধু এখানেই শেষ না, আমি গুনাহ মাফ করবে এখানেই শেষ না, বরং আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা যেই বান্দা গুনাহ করবে আর পরে তওবা করবে, আল্লাহ বললেন নবী এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। বলো তওবা করলে লাভ না ক্ষতি? তওবা করলে লাভ আছে। 1 নাম্বার হলো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বারে আল্লাহ গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করবেন, 3 নাম্বারে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন, খাবারের মধ্যে বরকত দিয়া দিবেন, 4 নাম্বারে আল্লাহ ধন দৌলত মাল সামানের মধ্যে বরকত দিয়া দিবেন, 5 নাম্বারে আল্লাহ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজনের মধ্যে বরকত দিয়ে দিবেন, 6 নম্বরে আল্লাহ তওবার কারণে তোমাকে আমাকে জান্নাতবাসী বানায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। এজন্য হাতে পায়ে ধরে আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে অনুরোধ করে বলি, তওবা করবো তো ইনশাআল্লাহ। নামাজ ছাইরা না নামাজ পড়িরা, নেক আমল ছাইরা না নেক আমল কইরা, মসজিদে দান লেখাইছি দিয়া না না দিয়া, কয় না কে গেছে কয় না, দান লেখাইলাম গত সপ্তাহের আগে, দিয়া না না দিয়া। ছোট আমাদের ছেলে মেয়েগুলো দায়িত্ব পালন করে নাকি বিন্দাসের মতো এদেরকে ছাইরা দিয়া? বলে না, ছেলে মেয়েদেরকে দায়িত্ব পালন করে আমরা তওবা করব নাকি বিন্দাসের মতো ছেলে মেয়েকে ছাইরা দিয়া তওবা করব? কোনটা? দায়িত্ব পালন করে তওবা করব। বিবিদেরকে আল্লাহর রাস্তে ছাইরা দিয়ে তওবা করব নাকি বিবিদেরকে নিজের কন্ট্রোলে রাইখা তওবা করব? নবী বলেন এই সব আমলগুলো করে যাদের গুনাহ হয়ে যাবে, তওবা ভুল হয়ে যাবে, নবী আপনি তাদেরকে বলেন না ওই মানুষগুলো তওবা করলে আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেই এবং আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিব। রব আমাদের সবাইকে খাঁটি তওবা করার মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আরে কিরে ঘুমাই গেছে, বলেন আমিন। মাশাআল্লাহ, এ না আওয়াজ দেবে না, ওই কি কয় না আওয়াজ কি দেখে না শুধু মাত্র
খালি দেই না দেখে একটু আগে আইসি বাইতে আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ।